বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, বরাবরের মতোই আমি আপনাদের সামনে আইন বিষয়ক আরেকটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটু ভিন্ন ধারার এক টপিকস সিলেকশন করেছি, সেটি হচ্ছে ইসলামিক আইন নিয়ে। তো ইসলামিক আইনে যে বিষয়টি বলা আছে সেটি হচ্ছে একটি কমন একটা জিজ্ঞাসা, যে সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ে বিষয়ে এই সম্পত্তিতে নারী সবসময় পুরুষের অর্ধেক পায়, এই বিষয়টি নিয়ে জাগ্রত নারী সমাজ আজ ব্যাপক সোচ্চার। তারা সবসময় তাদের বিবেক দংশিত হচ্ছে, কেন তারা পুরুষের অর্ধেক পায়। তাদের দাবি যে পুরুষরা যা করছে আমরা তো তাই করছি, তাহলে কেন আমরা সম্পত্তিতে অর্ধেক পাবো। তাদের এই দাবির যদি উত্তর খুঁজতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম পবিত্র কোরআনের সূরা আন-নিসার 11 নং আয়াত লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, সেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এক পুত্রের অংশ দুজন কন্যার সমান। আমরা জানি আল্লাহ মহাজ্ঞানী, মহাপ্রভু। আল্লাহ পবিত্র কোরআনেই নির্দেশ দিয়েছেন যে পুত্র সবসময় কন্যা দ্বিগুণ অংশ পাবে। আল্লাহর এই আদেশ মান্য করাই মুসলিম হিসেবে আমাদের কর্তব্য। তো এখানে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করুন, কেন কন্যার চেয়ে পুত্র দ্বিগুণ অংশ পাচ্ছে। আবার অন্য জায়গায় দেখেন, আত্মীয়তা রক্ষা করা, কোন আত্মীয় দরিদ্র হলে তাকে সাহায্য করা পুত্রের উপর দায়িত্ব। যেমন যখন কোনো পিতা মারা যায়, তাহলে তার যে ছেলে থাকে, পিতার যে অন্যান্য আত্মীয় স্বজন থাকে, তাদেরকে দেখাশোনা করা, কোনো আত্মীয় দরিদ্র হলে তাকে দেখাশোনা করা, তাকে সাহায্য করা, এবং কি ওনার কন্যা সন্তান থাকলে তার উপযুক্ত বয়সে তার বিয়ে দেওয়ার এই দায়িত্বগুলো পুত্রের উপর ন্যস্ত থাকে। সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে পুত্র দ্বিগুণ পাওয়ার একটা কারণ হতে পারে। অপরদিকে মহিলাদের ভরণ পোষণ, যখন কোনো মহিলা বয়সে ছোট থাকে, তখন হয়তো তার পিতার উপর তার দায়িত্ব থাকে, বিয়ের পর তার স্বামীর উপর তার দায়িত্ব থাকে, অথবা মা বাবা যদি বয়স্ক হয়ে যায় তাহলে তার উপযুক্ত যে ছেলে থাকে ছেলের উপর তার দায়িত্ব থাকে, অথবা ভাইয়ের উপর। এইসব দায়িত্ব ওয়াজিব। সে এই বিবেচনায় কন্যার চেয়ে পুত্রের অংশ দ্বিগুণ করা হয়েছে। আরো একটু ডিটেলস বলা যায়, যেমন মহিলারা কারো ব্যয় বহনে আদিষ্ট নয়, যেখানে পুরুষরা সবসময় মহিলাদের ব্যয় বহনে করতে বাধ্য। সেক্ষেত্রে একটা ব্যয়ের ব্যাপার আছে, যার কারণে পুরুষরা মহিলাদের যে দ্বিগুণ সম্পত্তির মালিক হয়। আবার সূরা বাকারার 233 নং আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে সন্তানের খাদ্য, বস্ত্র, বাসস্থানের দায়িত্ব জন্মদাতার পিতার উপর ন্যস্ত। প্রথমত সূরা আন-নিসায় 11 নং আয়াতে বলা হয়েছে, আর দ্বিতীয়ত সূরা বাকারার 233 নং আয়াতে বলা হয়েছে যে সন্তানের খাদ্য, বস্ত্র জন্মদাতা পিতার উপর ন্যস্ত। তাছাড়া আমরা জানি সন্তানের লেখাপড়া, খরচ, ঔষধ এবং স্ত্রী সন্তানের যাবতীয় চিকিৎসা ব্যয়ভার পিতাকেই বহন করতে হয়। সে বিবেচনায় যে সম্পত্তিতে পিতার ভাগটা দ্বিগুণ হয়, পুত্রের ভাগ দ্বিগুণ হয়। তা আমরা মূলত এই বিষয়গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবো, ইসলাম অত্যন্ত সুচিন্তিত ভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছে, এবং এই মিরাজ অথবা উত্তরাধিকারের যে বিষয়গুলো ইসলামে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি এই যে কন্যা সন্তান কেন পুত্র সন্তানের অর্ধেক সম্পত্তি পায়, অথবা কন্যার দ্বিগুণ কেন পুত্র সন্তান পায়, এই বিষয়টি, এইসব প্রেক্ষাপটগুলো বিবেচনা করলে আমরা একটা স্পষ্ট ধারণা পাব। আর এখন থেকে আমি প্রায় সময় চেষ্টা করব যে সম্পত্তিতে কার কি অধিকার আছে, কার কত অংশ পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আমি
ইনশাল্লাহ পরবর্তীতে আরো সুন্দরভাবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।